একা হাতে সকাল 5:30টা থেকে সংসারের কাজ গুছিয়ে করে মাত্র 30 মিনিটে যেভাবে বেডরুমটা ডিপ ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো যাই হোক, আজকে দেখো প্রথমে ঘরের ভেতরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আজকে চলে এসেছি বাইরে। আজকে বলতে এখন চলে এসেছি বাইরে আর কি। বাইরে বলতে উঠোনটা ঝাড় দিচ্ছি, এখন বাসি উঠোনটা। ঘরের ভেতরটা তো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যাব আজকে নিজের ঘরটা না খুব ভালো করে পরিষ্কার করব। জানো তো, একটু ভালোই দেখি ধুলো পড়েছে। আর বাবান শুয়েছিল, তার জন্য ভাবলাম কি যে আগে হচ্ছে বাইরের কাজটা তাহলে শেষ করে নিই। যদি শুধু শুধু বসে থাকি তাহলে সময়টা এইদিকে আবার নষ্ট হয়ে যাবে। আর সময়ের মধ্যে কাজ করতে আমি ভীষণ পছন্দ করি, মানে যত তাড়াতাড়ি সম্ভব সকালের মধ্যে কাজটা শেষ করে ফেলতে। আমার রোজ দিনই কিন্তু একদম সকাল থেকে শুরু হয় কাজ 10টা, খুব জোর হলে 11টা। তার মধ্যে কিন্তু আমার সংসারের যত কাজ থাকে, সকালের বাসি কাজ, রান্না, পুজো, কাপড় কাচা, স্নান, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু একদম 11টার মধ্যে শেষ করে ফেলি। কারণ আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড গরম দিয়েছে। এখন মনেই হচ্ছে না যে এটা আশ্বিন মাস। আশ্বিন মাসে তো এত গরম তো হয় না, মানে এবার যা গরম দিয়েছে, প্রচুর গরম দিয়েছে জানো তো। যখন বৃষ্টি হয় তখন তো ভালোই লাগে, আর যখন গরম দেয় কাজ করতে এত কষ্ট হয় কি বলবো জানো তো। তার জন্য এত সকালবেলা উঠেই যে কাজগুলো করি না, তারপরেও এভাবে ঘেমে যাই। এত গরম লাগে কি বলবো তোমাদের, জানো তো খুবই কষ্ট হয় সকালবেলার এই কাজগুলো করতে। আর তোমরাও করো, তোমরা তো জানোই যে কেমন গরম, মানে কিভাবে কষ্ট হয় কাজগুলো করতে। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না জানিও তো আমাকে, আর গরমটা কেমন সেটাও কিন্তু জানিও। আমাদের এখানে তো প্রচুর গরম, বৃষ্টি তো হচ্ছেই না। আর গরমে তো কাজ করাই তো খুবই মুশকিল হয়ে গেছে একদম। তারপরে ঘরের ভিতরটা তো ঝাড় দিয়েছি বললাম, তারপরে উঠোনটাও ঝাড় দিলাম। এখন হচ্ছে খাওয়ার জলটা ভরে নিচ্ছি। আর তোমরা তো জানোই, তোমাদের বলি যে আমরা মটরের জলটাই খাই। তো যে খাওয়ার জলের বোতলগুলো আছে সে কটা হচ্ছে ভালো করে ভরে নিলাম আর কি ধুয়ে। তারপরে এখন চলে যাব হচ্ছে ঘরে গিয়ে এখন করব হচ্ছে বেডরুমটা আগে পরিষ্কার করব। তো এই যে দেখো, প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি। বললাম না বাবান ঘুমিয়েছিল, তো সেই জন্য আর সকালবেলা করে উঠতে পারিনি, মানে এখন সকালে আছে, মানে শুরুটা করতে পারিনি আর কি। তো সেই জন্য ভাবলাম যে বাইরের কাজটা শেষ করে আসি, ততক্ষণে উঠে যাবে, নইলে হচ্ছে পরে করে নেব। তো দেখলাম যে না, উঠে গেল, তো ভাবলাম তাহলে এখনই করে নিই, পরে তো আবার সেই গরমটা শুরু হবে। তো সেই জন্য আর ভাবলাম যে এখনই করে নিই। তারপর আবার রান্না আছে, তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। আর স্কুল তো আছে, বাবানের পাপা দুজনেরই স্কুল আছে। তো সেই জন্য সকাল সকাল আজকে কাজগুলো সারবো, রান্না করব, তারপরে কাজ থেকে একদম ছুটি আর কি। তো এখন হচ্ছে এই যে জানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জানলাতে তো প্রচুর ধুলো পড়ে। আর না, এই দুদিন পরিষ্কার না করলে না একদম মাকড়সার জালগুলো হয়ে যায় জানো তো, ঝুল পড়ে যায় একদম জানলাতে। তো সেই জন্য ভালো করে আগে একদম ঘষে মানে ঝুলগুলো একদম সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে এখন করব হচ্ছে এই খাটটা পরিষ্কার করব। এই জানলাটা খুলে রাখতে হয় গরমের জন্য, প্রচণ্ড গরম দিয়েছে। আর জানলাটা যদি বন্ধ করি না, ঘরগুলো আরও গরম হয়ে যায়। তো একটু খুলে রাখি, আবার মাঝে মধ্যে একটু বন্ধও রাখি। আর এই জানলা দিয়ে হাওয়া, মানে হাওয়া বলতে ধুলোগুলো তো আসেই, আর সব ধুলোগুলো একদম খাটে এসে লাগে। তো সেই জন্য হচ্ছে খাটটা ভালো করে মুছে নিলাম। নিয়ে তারপরে এখন বেড কভারটা ভালো করে টান করে নিচ্ছি। আসলে বিছানাটা যদি গোছানো থাকে না, ঘরগুলো দেখবে একদম গোছানো লাগে, পরিষ্কার লাগে। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি কি বলো তো, এই বিছানাটাকে একদম সুন্দর করে টান করে গুছিয়ে রাখতে, যাতে আমার মানে একদম ঘরটা সবসময় গোছানো লাগে। কিন্তু মানে বাবান থাকলে হয়ে ওঠে না সবসময়, কারণ বাচ্চা থাকলে বাড়িতে যতই গুছিয়ে রাখো না কেন সেই অগোছালো হবেই। তো অনেক সময় বাবান থাকলে বাড়িতে অগোছানো হয় না। এই যে এখন যে আমি সকালবেলার টাইমটা গুছিয়ে নিচ্ছি, এখন তো বাবান বাড়িতে থাকবে কিছুক্ষণ, তারপরে আবারও কী করবে বলো তো, আবারও অগোছালো করে দেবে। মানে বিছানার মধ্যেও লাফালাফি করে, বিছানার মধ্যেই খেলে, পড়াশুনোটাও বিছানায় করে। তো সেই জন্য অগোছালো হয়ে যায়। তারপরে ওই যখন স্কুলে বেরিয়ে যায় না, তারপরে আরেকবার করে কি করি বলো তো, একদম বিছানাটা ভালো করে টান করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার ঘরটরগুলো আরেকবার করে ঝাড় দিই। কারণ ওরা থাকলে একটু নোংরা হয়ে যায়, ওরা যাওয়ার পর যখন ঘর বাড়ি পরিষ্কার করি তারপরে একদম পরিষ্কার থাকে, তারপর অত আর পরিষ্কার করতে হয় না। তো আবার বিকেলবেলা একটু ঝাড় দিই, যেহেতু বিকেলবেলা ঘর বাড়ি একটু ঝাড় দিতে হয়, তো সেই জন্য বিকেলবেলা করে একটু ঝাড় দিই।
তো আমি খাটটা ভালো করে মুছে নিলাম, নিয়ে এখন দরজাটা মুছে নিচ্ছি। দরজায়ও তো ধুলো পড়ে, তো সেই জন্য দরজাটা ভালো করে মুছে নিচ্ছি। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে, মায়াপুর ঘুরতে আসলে আমাদের বাড়িতে আসবে দিদিভাই। অবশ্যই দিদিভাই, যদি ভাগ্যে থাকে, আমার তো খুবই ইচ্ছে মায়াপুর যাওয়ার। ভগবান যেদিন চাইবে সেদিন অবশ্যই আমি যেতে পারবো। আর যখন যাব তখন তো তোমাদের আমরা জানিয়ে দেবো যে কবে যাচ্ছি। তো এখন তো সেরকম ঠিক হয়নি যে যাব কি না বা কবে যাব। তো যখন যেতে পারবো অবশ্যই আমি জানাবো কবে যাচ্ছি, আর অবশ্যই তোমার সাথে আমি দেখা করব। দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য, আর আসতে বললো আমার ভীষণ ভালো লাগলো গো। তো যাই হোক, তুমি যদি এই দিকে আসো, আমাদের এই দিকে অবশ্যই জানিও, আর আমার সাথে অবশ্যই দেখা করতে এসো, মানে আমাদের বাড়িতে অবশ্যই এসো যদি কখনো এই দিকটা তোমার আসা হয়। তো যাই হোক, এইদিকে দেখো ঘরটা ভালো করে করে নিলাম। এখন এই সেলফটা ভালো করে মুছে নিচ্ছি, আর এই জিনিসগুলো কিছুটা সরিয়ে সরিয়ে মুছলাম। আর এখন হচ্ছে এই যে এই সেলফগুলো, নিচের সেলফগুলো একটু গুছিয়ে নেবো। আর বাবানের হচ্ছে যে বই রাখার যেগুলো আছে আর কি, বইগুলো রাখি, সেগুলো একটু ভালো করে গুছিয়ে নেব। তো ওপর থেকে দেখো এই যে এটা একটু নড়াচড়া লেগেছে। তারপর ওপর থেকে হরিণটা না খুব ভালো বসতে চায় না, জানো তো। মানে দুটো হরিণ আছে, একটা ওই দেখো ওই দিকে পড়ে আছে কোনার দিকে। তো একটা হরিণ আছে ওটা ঠিক মতো বসে আর কি, একটু নড়াচড়া হলেও পড়ে না। কিন্তু এই হরিণটা কী হয় বলো তো, একটু নড়াচড়া হলেই কী হয়, একাই পড়ে যায়। তো এইদিকে আমি বই গোছাতে গোছাতে একাই পড়ে গেল নিচে। তারপরে আমি ওর পরে উঠিয়ে নিলাম আর কি, যখন এই দিকটা মোছামুছি সব পরিষ্কার হয়ে গেল। তারপরে আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো এখন আলনাটা ভালো করে মুছে নিচ্ছি। আর এগুলো তো ধুলো পড়লে না একদম বোঝা যায়, জানো তো, একদম সাদা সাদা হয়ে থাকে, মানে বোঝা যায় যে ধুলো পড়েছে, মনে হবে যেন কতদিন হলো আমি পরিষ্কার করি না। কিন্তু তোমরা তো দেখোই আমি মাঝে মধ্যে ঘর বাড়িগুলো পরিষ্কার করি, আর রোজ দিন তো কীভাবে পরিষ্কার করি তোমরা তো জানোই। তারপরও মনে হয় কি যেন একদম পরিষ্কারই করছি না। তো এই যে কোনা কোনায় একটু না ঝুল পড়ে, জানো তো, মাঝে মধ্যেই দেখি একটু ঝুল পড়ে। যখনই দেখি আমার চোখে পড়ে তখনই একদম সঙ্গে সঙ্গে আমি কী করি বলো তো, ফেলে দিই। তাহলে কি হয়, একবারে সব মানে কষ্টটা করতে হয় না, একটু একটু করে ফেলে রাখলে ঘরগুলো পরিষ্কার থাকে। আর একবারে যদি ফেলতে যাও না, সেই সব জিনিস সরিয়ে আবার সেই ফেলতে হয়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যখন একটু ঝুল কোথাও দেখতে পাই, সঙ্গে সঙ্গে কী করি বলো তো, ওখানটা ঝাঁটা এনে একদম ভালো করে পরিষ্কার করে নিই ওই জায়গাটা। তো একটু দেওয়ালগুলো ঝেড়ে নিচ্ছিলাম, যেহেতু দেওয়ালগুলোতেও ধুলো পড়ে। দেওয়ালগুলো ঝেড়ে এখন ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেব। আসলে সকালবেলা তো ঝাড় দিয়েছি বললাম, মানে সকালবেলা বলতে মানে যখন শুরু করলাম কাজ আর কি, এখন তো সকালই আছে, মানে যখন ঝাড় দিলাম একবার, তারপর এখন এই যে ঘরটাগুলো একটু পরিষ্কার করলাম। তারপরে তো একটু ধুলো পড়েই, আর ঘরটা তো একটু নোংরা হয়েইছে, তো সেই জন্য আরেকবার করে ভালো করে খাটের নিচগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরেও দেখা যায় যে ঝাড় দিচ্ছি, কত ধুলো বেরোচ্ছে। জানি না গো কোথা থেকে এই ধুলোগুলো আসে। আমি তো সব সময় ঘরগুলো এত সুন্দর করে পরিষ্কার করি, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে আমি নিজেও জানি না। তো যাই হোক, পরিষ্কার তো করতেই হবে, যতই ধুলো হোক যাই হোক। আর এই গরমে কষ্ট করে তো কাজ করতেই হবে, যেহেতু একার সংসার, করে দেওয়ার মতো কেউ নেই, সব সময় নিজেকে করতে হবে। তো আমিও চেষ্টা করি নিজেকে যতটা পারি ঘর বাড়িগুলো পরিষ্কার রাখার আর কি চেষ্টা করি। জানি না কতটা পেরে উঠতে পারি, কতটা পরিষ্কার রাখতে পারি, কিন্তু আমি চেষ্টা করি সবসময় একটু ভালো করে পরিষ্কার করার আর কি। তো স্নান করে নিয়েছি, ঘরটা ভালো করে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে বাইরে বের করে দিয়েছি ধুলোগুলো। তারপরে স্নান করে খুব নাই মানে কয়েকটা কাপড় কেচেছি আর কি, সেই কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। এখন হচ্ছে কাপড়গুলো মেলে দেবো। আসলে বাবানের স্কুলের ড্রেসগুলো কেচেছি, আর জুতোটা কেচে দিয়েছি আর কি। তো আরেকটা জুতো আছে, ওটা পরে স্কুলে যাবে বাবান। আর হচ্ছে আজকে হচ্ছে এই স্কুলের ড্রেস কেচে দিয়েছি, আর আরেকটা সেট আছে, ওটা পরে হচ্ছে বাবান স্কুলে চলে যাবে আর কি। আর যেগুলো নোংরা হয়েছিল আর কি, তো ওর তো তিনটে সেট আছে স্কুলের। আসলে সাদাটা পরে তোর যেতে হয় যেদিন হচ্ছে ব্যায়াম থাকে, আর দুটো হচ্ছে যেটা রোজ দিন ক্লাস করতে যায় ব্লু কালারের, ওটা হচ্ছে দুটো সেট আছে। তো দুটো রাখা ভালো, কারণ হচ্ছে গরমের মধ্যে হচ্ছে জানোই তো, রোজ দিন পরে যদি আসে পরিষ্কার না করলে কতটা নোংরা হয়ে যায়। আর গরমের মধ্যে সারাটা দিনই প্রায় স্কুলে থেকে যায়। তারপরে এখন রান্না করছি, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো এখানে করছি আলু আর স্কোয়াশ দিয়ে তরকারি। আর মটরের ডালটা করে নিয়েছি, আমি প্রেসারে দিয়েছিলাম, মটরের ডালটা হয়ে গেছে, আলু স্কোয়াশের তরকারি করলাম। আর এখানে পটলটা করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে পটল করব। তারপরে হচ্ছে একটু পাঁপড় ভাজবো। আসলে বাবা নেই, সবজি খেতে চায় না, এটা একটা সমস্যা। পাঁপড় কিছুটা ভেজে রেখেছি। আর এখানেও দেখো এই হচ্ছে বেগুনি করছি কয়েকটা, আর বেগুনগুলো কিন্তু
গাছেরই বেগুন, সেটা একটু বেসন, চালের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে নিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। ওটা দিয়ে তারপর এখন এই যে বেগুনিগুলো পাশের কড়াইতে ভাজছি। আসলে সকালবেলায় ঘরগুলো পরিষ্কার করলাম না, করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করেছি। তো কিছু দিদিভাই কমেন্ট করেছে, সুন্দর গোপাল, মাম্পি পাল, মঞ্জুলা মহন্ত, জিনাত শিরিন, সাথী বিশ্বাস, মধুমিতা গায়েন, লিটিল ধামাকা ব্লগ, জ্যোৎস্না কারিগর, শম্পা মল্লিক, সুপর্ণা ওখা, মনীষা ব্লগ, আইভি ব্লগ, কমলা হালদার, পৌলমী পাড়িয়া, স্বাগতা মাইতি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা যারা কমেন্ট করেছো তাদেরকে ভীষণভাবে থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো এইদিকে দেখো আমার পটলটা তো হয়ে গেছে, আর হয়ে গেছে এইদিকে এই যে করে নিলাম, এইদিকে দেখো পটলটা হয়ে গেছে, আর হচ্ছে ওইদিকে বেগুনিগুলো সব তুলে নিলাম, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে এগুলো নামিয়ে আগে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বাবানের পাপাকে খেতে দেবো, ওরা স্কুলে বেরিয়ে যাবে। আর আমার মোটামুটি কাজ শেষ, শুধু আরেকবার করে ঘর বাড়ি ঝাড় দেওয়া বাকি আছে, আর আমার স্নানটা বাকি আছে। যেহেতু হচ্ছে আমি হচ্ছে এই কাজ টাজ করার পর না দুপুরে আরেকবার স্নান করি। সকালবেলা যতই স্নান করি না কেন, এই কাজগুলো করার পর এত পরিমাণে ঘেমে যায়, আর তো গরমের কথা তো কি বলবো তোমাদের, কিছু বলার নেই, এত পরিমাণে গরম দিয়েছে। তো সেই জন্য হচ্ছে আমাকে হচ্ছে এই কাজ টাজ করে ঘর বাড়ি ঝাড় টাড় দিব, পরিষ্কার একটু করে নেবো, নিয়ে তারপর হচ্ছে আরেকবার স্নান করব। স্নান করলে আজকে আর ঘর টরগুলো মুছবো না, কারণ গরমে একদমই ইচ্ছে করছে না যে আর কোনো কাজ করি আর কি। তো সেই জন্য হচ্ছে আর কোনো ইচ্ছে নেই কাজ করার, মানে প্রচণ্ড গরমে কষ্ট করছি আর কি, এটা বলতে পারি। তো সেই জন্য হচ্ছে আজকের মতো কাজ এখানেই শেষ করবো আর কি, শুধু ঘরটারগুলো ঝাড় দেবো, দিয়ে তারপরে একদম কাজ শেষ করে দিব, হয়ে যাবে। তো এখন হচ্ছে রান্নাঘরটাই যে সেলফটা একটু ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে এই লিকুইড সাবান দিয়ে ভালো করে দিলাম, তা দিয়ে তারপরে হচ্ছে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে সব খাবারগুলো রাখি আমি রান্না করার পর, আর এখানে বাসন রাখার একটা ঝুড়ি থাকে, ওই ঝুড়িটা এখানে রাখা হয়। দিয়ে তারপর এখন এই যে বাসনগুলো হচ্ছে মেজে নিচ্ছি, কারণ ওরা হচ্ছে এই রান্নাঘরটা পরিষ্কার করার পর না বাবান হচ্ছে খাওয়া দাওয়া করলো, ওরা তো বেরিয়ে গেল। তো আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে সব বাসনগুলো মানে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে হচ্ছে সব রেখে দেবো। জল যখন ঝরে যাবে তখন কি করব বলো তো, সব বাসনগুলো একদম জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নেব। তো বাসন মাজা হয়ে গেল, চলো এবার টেবিলটা মুছে নিই। এখানে খাওয়া দাওয়া করা হলো টেবিলটাতে, তারপরে টেবিলটা মুছে নিয়ে তারপরে হচ্ছে এখন ঘরগুলো হচ্ছে একটু ঝাড় দিব, ঝাড় দিলেই মোটামুটি কাজ শেষ, আজকের মতো কাজ শেষ। তো এখন হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরগুলো তো ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি, দিয়ে এখন হচ্ছে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে এখন এই সাইডটা ঝাড় দেবো, এই সাইডটা এখনও বাকি আছে ঝাড় দেওয়া। তো এই দিকটা ঝাড় দিচ্ছি এখন, দিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে স্নান সেরে নিয়ে তারপরে হচ্ছে একটু ফ্যানের নিচে বসবো, তাহলেই কাজ শেষ হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।